আচ্ছা একটা কথা বলি, এই ফুলে কোনো গন্ধ নেই কেন? ফুলে গন্ধ না থাকায় কি আমার ফেল করার সম্ভাবনা আছে? আপনার কেমন স্মেল পছন্দ? কেরোসিনের গন্ধ পছন্দ আমার। কিসের স্মেল? কেরোসিনের। কখন আসছেন? যখন ফোন করলাম তখনই। এটা কি হাতে? ও, এটা কেরোসিন। আসলে আজকেও ফুলের দোকানে গিয়েছিলাম, কিন্তু ফুলের না গন্ধ নাই। মানে ফুল আজকাল চাষ হয় তো, তাই হয়তো ঠিকঠাক গন্ধটা পাওয়া যায় না। তখন বুদ্ধি করে কেরোসিন নিয়ে আসলাম। কেরোসিনের ঘ্রাণ আপনার পছন্দ না? মানে জানি না এটা কি ঠিক হলো নাকি ভুল হলো। হ্যালো। হ্যালো। চলুন। জি চলুন। না মানে আজকে আপনার ব্যস্ততা নেই? আজকে চেম্বারে বসবো না। চিৎকার ব্যাপারটাই আসলে আমার খুব অপছন্দ। মানে কেউ যদি আমার সামনে চিৎকার করে তাহলে আমি উলটপালট হয়ে যাই। এই তো, আর কি বলবো। আচ্ছা, আমি কি পরীক্ষাগুলোতে পাশ করছি নাকি ফেল করছি? আই ভাই এদিকে আসো তো। বিল কত হয়েছে? 20 টাকা। বিল তো আমি দিব। আপনি কেন বিল দিবেন? আমারই তো দেওয়া উচিত। আপনার কেন বিল দেওয়া উচিত? না মানে আসলে এভাবে প্রশ্ন করলে তো উত্তর খুঁজে পাই না। মানে ভয় হয় যদি আবার ফেল করে ফেলি। ভাই আপনি একটু আমার সাথে আসেন তো। আরে এই যে মামা, আপনি একটু সামনে গিয়ে দাঁড়ান। ওনাকে ছেড়ে দিতে ভেতর সাজানো মা খুব খুশি হবেন। আজ না, আরেকদিন। অন্তত এক কাপ চা। আসলে এভাবে কারো বাসায় যেতে হয় না। আরেকদিন যাব। রিনি, আমি আপনাকে খুব পছন্দ করি। না মানে খুব পছন্দ করি। রিনি, এই ছেলেটাকে না আমার খুব পছন্দ হয়েছে। বিসিএস ক্যাডার, তোর সাথে খুব মানাবে। মা তুমি কি শুরু করেছো? আমি না তোমাকে ওদিন বললাম যে আমি সাফায়াতকে দেখছি। কি সাফায়াত করছিস? ছেলেটা তো একটা প্রাইভেট চাকরি করে, সামান্য একটা চাকরি। তোমা তুমি ওনাকে আমার চেম্বারে কেন পাঠিয়েছো বা আমার সাথে কেন পরিচয় করে দিয়েছো? পাঠিয়েছি তো কি হয়েছে? বিয়ে তো আর হয়ে যায়নি। ছেলেরা মেয়ে দেখবে, মেয়েরা ছেলে দেখবে, এটাই তো নিয়ম। তাই বলে সবকিছু ধরে বসে থাকলে তো হবে না। আমার যেখানে পছন্দ হবে আমি সেখানেই বিয়ে দেব। তোমার পছন্দ তাহলে কি মা? বিসিএস ক্যাডার, অনেক টাকা পয়সা। সেটার উত্তর আমি তোকে পরে দেব। রিনির মা ফোন করেছিল, কি বললেন উনি? ওরা নাকি অন্য কোথাও ছেলে পেয়েছে। এটা নিয়ে এত কথা বলার কি আছে রিনি? এটা বিয়ে, ছেলে খেলা না। সাফায়েত ছেলেটার মাকে যা বলার আমি বলে দিয়েছি। আগামী পরশু ছেলে পক্ষ তোকে দেখতে আসবে, এটাই শেষ কথা, মনে থাকে জানো। আমি আসলে আপনাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা যে এমন একটা জায়গায় এসে দাঁড়াবে আমার ধারণাতেই ছিল না। সন্তানরা চাইলেও বাবা মার উপরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সবকিছুর মধ্যে তাদের বাবা মার কথাই ভাবতে হয়। আচ্ছা, আমরা দুজন কথা বলে একটা সমাধানে আসতে পারি না? সুন্দর সমাধান? কথা বলে যদি সবকিছু সুন্দর সমাধান হতো না, তাহলে হয়তো শহরের অনেক মানুষই না ঘুমিয়ে রাত কাটাতো না। কথা বলে যদি সবকিছুর খুব সুন্দর সমাধান হতো, তাহলে হয়তো কিছু মানুষ দিনের পর দিন বালিশের মুখ গুজিয়ে কাঁদতো না। কথা বলে যদি সবকিছুর খুব সুন্দর সমাধান হতো, তাহলে হয়তো আজ আপনি আর আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতাম না।